তো অলরেডি চলে এসেছি আমার ভাগ্নির বাড়িতে। তো চলো দেখাই আবার ভাগ্নির বাড়িটা কেমন। এটা হচ্ছে ফ্রন্টটা, এখানে গেট করা হয়েছে, বিয়েবাড়ির গেট। হ্যাঁ, এমনিতে ওদের লজ বুক করা হয়েছে, তো সব কিছু লজে হবে, বাট বাড়িতে যে রিলেটিভরা এসছে তাদের জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে। এখানে টিফিন বা রাতের ইয়েটা বিয়ের আগে যারা এসেছে, যেমন আমরাই আছি, তো সেগুলো খাওয়া দাওয়া এখানে হচ্ছে। আর এখানে মেহেন্দি ফেহেন্দি এই রিচুয়ালগুলো এখানে হবে। তো এখানে সুন্দর করে সাজানো হয়েছে, আর ঢুকতে এরকম গেট বানানো হয়েছে। এই যে এটা হচ্ছে গেটটা। তো প্রচণ্ড রোদ, কিন্তু প্রচণ্ড রোদ। তো চলো এবার ভিতরে যাই আর তোমাদেরকে দেখাই বাকিগুলো। সব এই যে ভেতরটা এরকম করা হয়েছে। আজকের দিনটাই ঘরে, কাল থেকে সব চলে যাবে হোটেলে, ওখানে সব ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া বা বিয়েটা সব কিছুই হোটেলে হবে। তো এটা ওদের বাড়ির মানে ফ্রন্টটা আর কি, সামনেটা এরকম গেট করা হয়েছে। আর ওদের বাড়ির সাথেই একটা মা শীতলার মন্দির, মানে ওদেরই মন্দির আর কি, ওদের 5 পুরুষ পুরনো এই মন্দির। তারাও তোমাদেরকে দেখায়। আর এই যে মেয়েটা বসে আছে না, এটা একটু পাগল, মানে মাথায় একটু ট্র্যাক আছে। তো এদের বাড়িতে খাওয়া দাওয়া করছে, একে নিয়ে আমরা খুব হাসাহাসি করছি। এই যে মন্দির এখন তালা আছে, ভিতরটা মানে দেখাতে পারছি না। যদি আমি সুযোগ পাই তো অবশ্যই তোমাদেরকে এটা দেখাবো বলতে বলে। ভিতরটা খুব সুন্দর। আর এই যে এবার ঢুকছি বাড়ির ভিতরে। চলো তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। এখান থেকে বাইরে একটা সিঁড়ি আছে, এরকম লোহার সিঁড়ি আছে, এটা এই দিক থেকে উঠলে কিন্তু উপরে একদম সেকেন্ড ফ্লোরে মানে দোতলায় ওঠা যায়। এই যেটা এইভাবে সিঁড়ি করা আছে, লোহার সিঁড়ি এটা। হ্যাঁ, তো এবার চলো ভিতরে যাই। ভিতরে এই যে এটা হচ্ছে একটা করিডোর, এখানে আমরা সব বসে বসে গল্প টল্প আড্ডা, বিয়ে বাড়ি মানেই তো তাই, আড্ডা ঠাট্টা গল্প। আর ঢুকেই এই একটা রুম, সব বাচ্চারা এখানে রয়েছে, খেলছে। আর এটা হচ্ছে বুলটির, মানে আমার ভাগ্নির মেজো মেয়ে। আর এটা ছোটো ভাগ্নি, যেটা বাচ্চাটাকে দেখলে শুয়ে আছে, ওটা ছোটো ভাগ্নির ছেলে। এই একটা রুম, এটা ছোটো মেয়ে ওর। আচ্ছা, এই আরেকটা রুম, এই যেটা আমার মেজো ননদ বসে আছে এখানে, এটা আরেকটা রুম। এখানে সব কাজবাজ চলছে, মেহেন্দি পড়ছে, কেউ কেউ শুচ্ছে, কেউ বসছে। এই একটা রুম, সবগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেজো ননদ। তো চলো এবার বাইরের দিকে যাই। কালকে রাতে এখানেও কে শুয়েছিল, মানে বিয়েবাড়ি মানে তো যে যেখানে পাচ্ছে শুয়ে যাচ্ছে। আচ্ছা, এই পাশে চলে গেল ওদের কিচেন। এটা হচ্ছে ওদের কিচেনটা। এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুম তো খালি নেই, একজন ঢুকছে একজন বেরোচ্ছে। আর এটা পিছন দিকে ব্যাক সাইডে একটা ছোট্ট করে রান্নাঘর করা আছে, এরা এখানেই মাঝে মাঝে রান্না টান্না করে। তো এই যে এখানে গ্যাসে কি প্রেশারে কি বসিয়ে রেখেছে। আর এখানে প্রচুর রান্নার বাসন টাসন এখানে রয়েছে, যেহেতু ওদের হোটেল আছে, তো হোটেলেরও মানে বাসন টাসন এখানে রয়েছে। আর পিছনে ব্যাক সাইডে এই একটা বাগান, বাগানটা খুব সুন্দর, দেখো পুরো সবুজ সবুজে ঘেরা। সামনে একটা পেঁপে গাছ, কত বড় পেঁপেটা হয়েছে। তো এটা হলো পিছন দিকটা। হ্যাঁ, আর এটা হলো ওদের কিচেন, সামনে ফ্রিজ। এটা হলো ওদের পুরো কিচেনটা, চা হচ্ছে কিচেনে, চায় শেষ নেই। আর নিচে যে সব সবজি কাটতে বসেছে আমার ননদের মেয়েরা, আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আর এখানে ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা। তো চলো এবার উপর দিকে আস্তে আস্তে উপরে যাই, উপরটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দাঁড়াও, আমি তো এখানে বসে বসেই আড্ডা গল্প করছি, এখানে শিয়া বসে আছে। চলো এবার উপরে যাই, উপরটা নিয়ে দেখায়। এখানটার লাইটটা কোনটা জানি না, একটু অন্ধকার দেখা যাচ্ছে, সব ক্ষতি নেই দিনের বেলায়। তো এখানে একজন সকাল থেকেই দেখছি প্রদীপ নাকি সাজাচ্ছে। এটা হচ্ছে ওদের উপরে ডাইনিংটা, এটা উপরে ডাইনিং। আর এখানে একটা রুম আছে। তো চলো এই একটা রুম, এই যে এই একটা রুম, ঠিক আছে। একটা রুম, আমাদের লাগেজ দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, লাগেজটা গোছাতে হবে। সকালে উঠে চান করেই রেডি হয়ে নেমেছি, সকাল রাত থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, জানি না কেন। তো এটা হচ্ছে একটা রুম, এটা উপরে সেকেন্ড ফ্লোরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে রুমটা। চলো এবার বেরোই, বাকি রুমগুলো তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে ডাইনিংটা, উপরে ডাইনিংটা। হ্যাঁ, বেসিং আছে, এখানে একটা কিচেন করা আছে। কিচেনটা ইউজ হয় না, বাট এখানে ওরা করে রেখেছে। বউটা কি বানাচ্ছে এখানে বসে বসে। আর এই পাশে যদি চলে যাই, এই পাশটা আরেকটা ছোট্ট একটা রুম আছে। এখানে
এখানে অনেক জিনিস টিনিস ভরা আছে, জানলা দিয়ে দেখার পিছনে যে কাদের বাড়িতে মনে হয় ধান ঠান উঠেছে, ধান ভাঙছে। তো এই একটা রুম, এটা পিছন দিকে এটা আরেকটা রুম, এই যে এটা আরেকটা রুম। পুরো জিনিসে প্যাকটা, বিয়েবাড়ির জিনিসে পুরো প্যাকটা একদম লাগে যে এতে পুরো ভর্তি হয়ে আছে। এগুলো সব অফ করে দিই। এটা হচ্ছে উপরে ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম, আর পাশে এটা একটা ওয়াশরুম, ঠিক আছে। এটা হয়ে গেল উপরে। এবার চলো 3 তলায় যাই। ছাদে ওদের যেহেতু সব কিছু অনুষ্ঠান ফনুষ্ঠান হচ্ছে, তো ছাদটা সাজানো হয়েছে, ছাদটা তোমাদেরকে একবার দেখিয়ে আসি। প্রচণ্ড গরম, কিন্তু ইচ্ছা করছে না যে মানে শাড়ি টাড়ি পরি, এত গরম। এই যে এটা চলে এলাম 3 তলায়, 3rd ফ্লোরে। এরকমভাবে সাজানো হয়েছে ছাদটা, দেখো পুরো এই যে এইভাবে ফুল দিয়ে করে সকাল রাত থেকেই সাজাচ্ছে মনে হয়। এখানটাতেই হবে, অনুষ্ঠানগুলো হবে। বিয়েটা এখানে হবে না, বিয়েটা হবে লজে। তো এখানে বাদবাকি যে নিয়মগুলো, সেই নিয়ম কানুনগুলো এখানে হবে। অনেক কিছু রিচুয়াল তো থেকে যায় বিয়েবাড়িতে, সেইগুলো এখানে হবে। আর এখানে পিছন দিকে, ছাদের পিছন দিকে এখানটাতে প্রচুর জিনিসপত্র, বাসন টোসন সব এখানে রাখা হয়েছে। এই পাশটা এভাবে ঘেরা আছে। আর এখন নিচটা দেখি, যেটা ছাদ থেকে জানলাতেই দেখাচ্ছিলাম যে ধান টান করছে। পিছনের বাড়িটা তাদেরই বাড়ি দেখাচ্ছি। তো এটা হলো পুরো আমার ভাগ্নির বাড়িটা, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো। পুরো বাড়িটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এখানেই হবে। আর আমি বিয়ের এইগুলো রিচুয়ালগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো কিছু রিচুয়াল হচ্ছে, কীভাবে বিয়ে হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। আর রিলেটিভ তো পুরো ঢুকতে শুরু করেছে, ঘর পুরো প্যাকটাও। খুব মজা লাগছে, অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে, গল্প ঠল্প, হাসা হাসি, বিয়েবাড়ি মানেই তো তাই। তো এবার যাই তাহলে নিচে। ছাদে কিন্তু প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, পুরো ভাব বেরোচ্ছে। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে আমাদের ভিডিওতে।